হ্যালো। হ্যালো, তৃষা ম্যাডাম বলছেন? হ্যাঁ, বলছি। হ্যাঁ, আমি রণজয় রক্ষিত বলছি। হ্যাঁ। শুনুন, আপনি যে নাম্বারটা দিয়েছিলেন, ওই নাম্বারটা কিন্তু ভুল। ওটা কোনো ট্যাক্সির নাম্বার নয়। ওটা অ্যাক্সিডেন্ট হওয়া একটা অ্যাম্বাসেডর গাড়ির নাম্বার, প্রাইভেট। আ বছর 5 আগে গড়িয়া ব্রিজের কাছে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল। কেউ বাঁচেনি। গাড়িটা প্রায় 5 বছর ধরে স্ক্র্যাপ ইয়ার্ডে পড়ে আছে। কাজেই আপনি রাস্তায় যে গাড়িটা দেখেছেন, সেটা ভুল দেখেছেন। ইনফ্যাক্ট আপনি যে নাম্বারটা দিয়েছেন বা টুকেছেন, ওই নাম্বারটাও কিন্তু ভুল টুকেছেন। ওকে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। কফি? হুম? কেন দোনামনায় ভুগছেন বলুন তো? যা যা করছে আপনার কি খারাপ লাগছে? কালকে সই করলেন, তারপরে বুক কন্ট্রাক্ট, ফিল্ম কন্ট্রাক্ট, 10 লক্ষ টাকা। ভালোই লাগছে কিন্তু। কি বলছেন? আপনি জানেন অল্প সুইসাইড করেছে? আমি দেখেছি সিসিটিভি ফুটেজ। আমি দেখেছি ও কতটা ভয় পেয়েছিল। কাকে ভয় পাচ্ছিল? কেউ সুইসাইড করলে তার দায়িত্বটাও আমাকে নিতে হবে, হ্যাঁ? আপনি জানেন আমি কি করেছি, ওদের জন্য কত কষ্ট করেছি? তারপরে এরকম হয়ে যাবে কে জানতো? আপনি আপনি আমার উপর বিশ্বাস রাখুন, দেখুন আপনি কোথায় গিয়ে পৌঁছন। আমি মন থেকে বলছি, আমি বহুদিন পর একটা কেস করে খুব আনন্দ পাচ্ছি। আপনি যেখানে যাচ্ছেন সেই বাংলোটাতে একটি মেয়ে থাকে। সে বিদ্যানাথের ভাইঝি। বিদ্যানাথ মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তিটা পাবে সে। আপনার একটাই কাজ, সে মেয়েটিকে বিয়ে করা। দাঁড়ান, দাঁড়ান। তাহলে আপনার কেস ক্লোজড। প্রথম কথা হচ্ছে ওইখানে ওই বাংলোয় কেউ থাকে না, ওটা একদম ফাঁকা। আমাকে বিদ্যানাথবাবু নিজে সে কথা বলেছেন। একটা ফোন করুন। স্পিকার ফোনটা অন করুন। ইয়েস রাহুল, বলো। তুমি তো অনেক দিন বাঁচবে। এইমাত্র আমি ইনস্ট্রাকশন দিয়েছি সব কিছু ব্যবস্থা করার জন্যে। আশা করি তুমি অফারটা রিজেক্ট করছো না। না, আমি তো ওই ব্যাপারেই কথা বলার জন্য ফোনটা করছিলাম। আম, সেই প্রসঙ্গে আমার একটা জিনিস জানার ছিল আপনার কাছ থেকে যে আসলে আমি যখন কাজ করি আমার একদম একটা নিরিবিলি জায়গা দরকার হয় যেখানে কেউ নেই। তো ওই বাংলোটা যেখানে আমি যাওয়ার কথা আমার, সেটা একদম ফাঁকা তো? মানে ওখানে কেউ থাকে না তো? হ্যাঁ, না মানে আমার এক ভাতিজি ওখানে থাকে, মানে আমার দাদার মেয়ে। শি সামটাইমস স্টেজ দেয়ার, এখন আছে। আসলে সেটা অন্য উইং, ও তোমায় কোনো ডিস্টার্ব করবে না। তবে তাও যদি তোমার অসুবিধা বোধ হয় তো তাহলে আমি আবার ওকে ওখান থেকে সরিয়ে অন্য কোথাও ব্যবস্থা করে দেবো। না না, সেসব কিছু করতে হবে না, ঠিক আছে। গৌরী, অর্ধেক রাজত্ব, সঙ্গে রাজকন্যা। পায়োনিয়ার গ্রুপের রেভিনিউ জানবার পর আর বিয়ে করার আপত্তি থাকবে না মিস্টার মজুমদার। দিদি, কলকাতা থেকে চাচু ফোন করেছিলেন, আবার একজনকে পাঠাচ্ছেন। আবার? না বলে দি।
না হুম পাঠাতে বলো। আচ্ছা ঠিক আছে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। স্যার নমস্কার, আমি ভিভ। নমস্কার রাহুল। পিছনে আমার একটা লাগেজ আছে, হ্যাঁ, ওগুলো আমি ঘরে নিয়ে যাচ্ছি। এ দুটো রেখে দেবেন একটু আমার ঘরে? হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। এই লক্ষণ দা এদিকে এসো। হ্যাঁ আস্তে আস্তে। এই লক্ষণ, আসি স্যার। এটা ভিতরে নিয়ে গিয়ে টেবিলে রেখে দিও না। नाम की तुम्हार? नाम क्या है तुम्हारा? मैं कोई शेर हूँ क्या? खा जाऊंगा तुम्हें? हाँ, शेर हूँ क्या मैं? স্যার চা রেডি। আসছি। নাইস। স্যার থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, তখন ঢোকার সময় আমি একটা কালো ফাইল ভিতরে রাখতে বলেছিলাম, ওটা একটু এনে দেবে? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। লক্ষণ নিয়ে গেছিল। ওকে স্যার, আমি দেখছি। স্যার এটা কি? এক্স্যাক্টলি, থ্যাঙ্কস। আচ্ছা, এখানে আমার জন্য যে ঘরটা রাখা আছে তাতে এর মধ্যে কেউ ঢুকেছিল? কই না তো স্যার, লাগেজ ঢোকানোর পর আমি তো দরজাটা আটকে দিয়েছিলাম। কেন স্যার, কিছু হারিয়েছে? না, কিছু হারায়নি, তুমি যাও। আচ্ছা হাই, কিছু হারিয়েছে? কি ভাবছেন? না, সেরকম কিছু নয়। কোনো অসুবিধা হচ্ছে না তো? এনি প্রবলেমস? না, অসুবিধা কিছু নেই। জায়গাটা খুবই সুন্দর, সব ঠিক আছে, শুধু শুধু আমার মনে হয় আমি ছাড়াও আরেকজন লেখক আছেন মনে হচ্ছে এখানে। সরি? বুঝতে পারলে না তো? আমিও পারছি না। দেখুন, আমি তো এক্ষুনি এসে পৌঁছলাম, তারপর এখন এখানে আপনার সঙ্গে বসে চা খাচ্ছি, কিন্তু আমি যে কাজটা করতে এখানে এসেছি সেটা তো অলরেডি কেউ শুরু করে দিয়েছে বলে মনে হচ্ছে। মানে? দেখুন না, আমি এখনো একবারও ঘরেও যাইনি, অথচ এর মধ্যেই থার্ড সিন শেষ। আপনি কি আমায় ভূতের ভয় দেখাচ্ছেন? কিছুটা বলতে পারেন। ঘোস্ট রাইটারের নাম নিশ্চয়ই শুনেছেন। কিছু চাই স্যার? বলছি, তোমাদের এখানে ওই ওই ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না? না স্যার, আমাদের এখানে টাওয়ার নেই, ল্যান্ডলাইন আছে। আপনি যদি কাউকে ফোন করতে চান, ড্রয়িং রুমে গিয়ে ওটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ